मदीना दिखाई दे, गुलशन दिखाई दे, ना तो सहरा दिखाई दे, सहरा दिखाई दे। या रब नजर उठी तो मदीना दिखाई दे, मदीना दिखाई दे। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم. صدق الله المولانا العظيم. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এই মা আমিনা কোচিং সেন্টারে এই সুন্দর উদ্যোগে এক মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই মাহফিলে আমরা সেখানে উপস্থিত হয়ে কিছু কোরআনের কথা, কিছু হাদিসের নসিহত, কিছু কোরআনের নসিহত শ্রবণ করব, সেই উদ্দেশ্যে এখানে জামায়াত হয়েছে। আমাদের নিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার শুকরিয়া আনতে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ সালাম, কোটি কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই এবং পর্দার আড়ালে আমার ইসলামিক মহিলা মা ও বোনেরা, তাদের শুভেচ্ছা ও সালাম সকলের প্রতি রইল। এবং দূর দূরান্ত যারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে উপস্থিত হতে পারেননি, সকলের নিকট আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিল থেকে যার যে সমস্ত উলামা কিরাম থেকে যা কিছু শুনবো আমরা, আল্লাহ এর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমি
আমার যে আয়াতটা পরিবেশন করেছি সে আয়াতের ভূমিকার কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করেন না। পৃথিবীতে আসমান এবং জমিনের নিচে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমস্ত কিছু তার কারণ আছে। তার মধ্যে সর্বোৎকৃষ্ট মাখলুক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। কাকে বানিয়েছে? মানুষকে। এই উত্তম সবথেকে বেস্ট মাখলুক হিসেবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করে